আমরা চন্ডিমার মেইন রোডে আছি। আমি মিজু ভাই, আনিস ভাই আর মকসুদ ভাই, আমরা মেইন রোডে আছি। আমরা দেখতেছি আমাদের চন্ডিমার কর্তৃপক্ষ ওনারা যথেষ্ট অ্যাক্টিভ, এটা বোঝা যাচ্ছে। এই রাস্তাতে যে সবজির বাজার বসতো ভ্যানের ভিতরে, তো সেই সবজি বাজারের যে অবস্থান এখন নাই, মানে মেইন রোড এখন সবজি বাজার মুক্ত। এই মেইন রোডটা এখন সবজি বাজার মুক্ত এবং এতে চন্ডিমার যে অধিবাসী, চন্ডিমাতে যে বসবাসকারী সবাই এতে অনেক খুশি যে চন্ডিমা কর্তৃপক্ষ অনেক দিনের আমাদের যে চাহিদা, অনেক দিনের যে আকাঙ্ক্ষা, সেটাকে পূর্ণ করেছে ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায়। চন্ডিমার যে মেইন রোড সবজি বাজার মুক্ত, ভ্যান মুক্ত এরিয়া, যানজট মুক্ত এরিয়া হয়ে গেছে। ওনাদেরকে এই জন্য আমরা চন্ডিমাতে যারা আমরা বসবাস করি, ডুয়েলার্সের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ চন্ডিমা কর্তৃপক্ষকে। আমরা এই অবস্থানটা দেখাচ্ছি সবাইকে, সবাই গ্রুপে দেখবে যে আমাদের এখন চন্ডিমার যে ইয়েটা, ওনাদের যে কার্যক্রম, এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা, আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। এটার জন্য আমরা চন্ডিমা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদের মনির ভাই, আমাদের আলম ভাই, আমাদের অফিসের অন্যান্য স্টাফ যেমন ইমরান যথেষ্ট ইঞ্জিনিয়ার, ইমরান খুব যথেষ্ট সচেতন এসব ব্যাপারে। চন্ডিমা অধিবাসীদের যে সুযোগ সুবিধা, এগুলো দেখার বিষয়ে সবসময় সচেষ্ট। যখন কোনো জায়গায় লাইট থাকে না, কমপ্লেন করার সাথে সাথে লাইট দিয়ে দেয়। কোনো জায়গায় কোনো রকমের দুর্ঘটনা ঘটলে সাথে সাথে তাদের উপস্থিতি আমরা টের পাই। তো এতে করে আমরা ইনশাল্লাহ এই চন্ডিমা মডেল টাউনকে প্রকৃতপক্ষে একটা মডেল টাউনে রূপান্তরিত করার জন্য আমাদের কর্তৃপক্ষ, চন্ডিমা কর্তৃপক্ষের পাশাপাশি আমরা যারা নিরাপত্তা কমিটিতে আছি, আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা আন্তরিকতার সহিত কাজ করব যাতে করে এখানে যে একটা গরুর মাংসের বাজার, এটা আমাদের এই যে নিরাপত্তা কমিটির লোকজন, আমাদের চন্ডিমা কর্তৃপক্ষ। হ্যাঁ, এখানে কি অবস্থা? এখানে মাংসের বাজার এটা কি? এটা তো থাকার কথা নাই। কি অবস্থা? আজকে এক সপ্তাহ ধরে সবাই নিয়ম মানছে, উনি একে নিয়ম ভঙ্গ করতেছে। ভাইজান নিয়মটা মানতে হবে তো। আমরা যে কথাগুলো ওনারে বলি, ওনার কানে নিতেছে না। না কে এটা তো ভাইজান, এটা তো সবাই স্বার্থে, এটা তো আমাদের একার কোনো স্বার্থ না। দেখেন একটা দোকান এখানে তো বসবাস করি, আমরা অন্য রোডে বসবাস করি, সবার স্বার্থে। এটা একটা ডিসিপ্লিন, সৌন্দর্য। এটা প্লিজ 4 দিন ভালোভাবে বলছি, ঠিক আছে? উনি কথা মানে কানে ইয়ে করে না। আপনি কিছু তো পজিটিভ কথা বলবেন। আপনার তো এখানকার লোক, আপনার তো এখানকার লোক না। তখন বলতেছেন অনেক কথা, মানে গোসাই ফেলতেছে, গোসাই ফেলতেছে নাকি? আশা করি এটা ইনশাল্লাহ ওনারা আমাদের অনুরোধ, ওনারা আমাদের অনুরোধ শুনছে। ইনশাল্লাহ এটা ওরা উঠে নিবে ইনশাল্লাহ। ওনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। জি, থ্যাংক ইউ। আসেন আমরা ওইদিকে যাই। আলহামদুলিল্লাহ, আমরা একটা সফল একটা অপারেশনের মাধ্যমে আমাদের চন্ডিমা কর্তৃপক্ষ এবং আমরা নিরাপত্তা কমিটির লোকজন একসাথে এখানে একটা মাংসের দোকান বসছিল, সেটাকে আমরা অনেক অনুরোধ করে উঠাইতে পারছি। ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, বলছেন যে না, আর সামনে বসাবেন না। এইভাবে সবাই সচেষ্ট হলে, সবাই যদি একসাথে এই মন মানসিকতা নিয়ে এগিয়ে আসে, তাহলে ইনশাল্লাহ চন্ডিমা অনেক সুন্দর হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং নিয়ম কানুনের ভিতরে চলে আসবে সবাই। নিয়ম কানুনের ভিতরে প্রথম আসতে একটু সমস্যা হয়, কিন্তু পরবর্তীতে যখন অভ্যস্ত হয়ে যাবে সবাই, তখন বুঝবে যে না, এই জিনিস করা যাবে, এই জিনিস করা যাবে না। যে এখানে তো আমাদের কারো ব্যক্তি স্বার্থ না, এটা সমষ্টিগত স্বার্থ। যে না, আমরা এখান থেকে একটা দোকান উঠে দিয়ে আমরা আরেকটা দোকান বসাই দিতেছি টাকা নিয়ে, সেটা হলো ব্যক্তি স্বার্থ হয়ে যায়।
কিন্তু আমরা তো এটা সমষ্টিগত স্বার্থের জন্য আমাদের এই রাস্তা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে কোনো যানজট তৈরি না হয়, এটার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং চন্দ্রিমা কর্তৃপক্ষ এটা বিশেষভাবে নজর দিয়েছে, এটার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই এখন কোনো ভ্যান নাই, দেখেন এখানে কোনো ভ্যান নাই, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এই যে এখান থেকে উঠে দেওয়ার কারণে ওনারা ভিতরে সবজি বাজার করছে, কোনো সমস্যা নেই। ভিতরে তো দোকানপাট করার ইয়ে আছে, কিন্তু এই ফুটপাথটা যেন দখল না করে, এই দিকে খেয়াল রাখতে হবে। এখানে ফুটপাথের কিছু অংশ দখল হয়ে গেছে, তারপরে এটা দেখতে হবে। এই যে এখানে কিছু অংশ দখল হয়ে গেছে, এই ফুটপাথে যেন কোনো কিছু না হয় এবং রাস্তার উপরে যেন কোনোভাবে কোনো ভ্যান বসতে না পারে, সেটা দেখতে হবে। এখানে আগে জ্যাম লেগে থাকতো, এখন আলহামদুলিল্লাহ কোনো জ্যাম নাই। মূল কারণ হলো এই ভ্যানগুলো উঠে যাওয়ার কারণে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের খান ভাই, এই যে এইমাত্র যুক্ত হয়েছেন, এবং আনিস ভাই, মোকসেদ ভাই, আমাদের মিজু ভাই। আমরা ইনশাল্লাহ সবাই এই ব্যাপারে সচেষ্ট থাকব এবং আমাদের এই অ্যাক্টিভিটি চলতে থাকবে। চন্দ্রিমার যে সুশৃঙ্খল চন্দ্রিমাকে আমরা একটা মডেল টাউনে যেন রূপান্তরিত করতে পারি এবং কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে। এটা কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করছে, আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছি। চন্দ্রিমার ভিতরে আমাদের যে চন্দ্রিমা অথরিটি যে নিয়ম করেছেন, কোনো আবাসিক এলাকা বা এটা যে ভবনগুলো আছে, আবাসিক ভবনগুলা, সেই আবাসিক ভবনের নিচে কোনোভাবে কোনো কমার্শিয়াল দোকানপাট করতে দিবেন না।